আমরা আমাদের জীবনে অনেকের সঙ্গ পাই, কিন্তু সবার অবদান সমান নয়। কেউ আমাদের বিপদে ফেলে দেয়, আবার কেউ অন্ধকারে আলো দেখায়। তাই এই দুই ধরনের মানুষকে কখনোই ভোলা উচিত নয়, যিনি বিপদে ফেলেছিলেন এবং যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। এই দুই ধরনের ব্যক্তি কিন্তু আমাদের শিক্ষা দেয়। একজন শিক্ষা দেয় কাকে বিশ্বাস করা যায় না, আর একজন শিক্ষা দেয় বিপদেও কেউ পাশে এসে দাঁড়ায়। তাই জীবনে চলতে গেলে উভয়ের কথা মনে রাখতে হবে, প্রতারক থেকে শিক্ষা নিতে হবে, আর যে বিপদে পাশে দাঁড়িয়েছিল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ঠান্ডা জ্বরের মধ্যে আজকে খুব ইচ্ছা করছিল একটু শুটকি বোনা করি কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতা পাবো কোথায়? যে দুইটা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোই উঠিয়ে নিয়েছি। দুইটা গাছে অল্প কিছু পাতা হয়েছে, আর বাকি পাতাগুলো তিতিমোড়ো খেয়ে নিয়েছে। যাই হোক, আমি পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিয়েছি, তারপর সুন্দর করে ধুয়ে একেবারে চিকন করে কুচি কুচি করে নিয়েছি। শুটকি বোনা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, তাই আমিও একটু বেশি করে ঝাল দিয়েছি। আর এখানে পোপা মাছের শুটকি দিয়ে নিয়েছি। শুটকি দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব, যাতে ভেতর থেকে কাঁটাটা উঠে আসে আলাদা। শুটকি থেকে কাঁটা আলাদা করে উপর থেকে চিকন করে কুচি করে রাখা কুমড়ো পাতা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ পানিও দিয়েছি। জাল করে নিয়েছিলাম, তারপর ঢাকনা উঠিয়ে সুন্দর করে সবকিছু একসাথে মিক্সড করে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়েই রান্না করব, বাকিটা একেবারে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত। যখন এর থেকে তেল উঠে এসেছে তখন আমি উঠিয়ে নিয়েছিলাম। তার ভিতরে কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন আলু দিয়ে ভাজি করব। আজকে তো একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তার ভিতরে আবার কারেন্ট চলে গেছে নাস্তা বানানোর পরে। আজকে দুপুরে মাছ রান্না করিনি, শুধু কুমড়ো পাতা দিয়ে শুটকি বোনা করেছিলাম, সাথে শাক ভাজি ছিল। মাছ ছাড়া তো এমনি এমনি খাওয়া যায় না, তারপর আবার ডিম ভেজে নিয়েছিলাম। আজকে আমার রান্না করতে ইচ্ছে করছিল না, কারেন্টও ছিল না। তার ভিতরে আপনাদের ভাইয়া আবার এই যে মাছ নিয়ে এসেছে, বরফ দিয়ে নিয়ে এসেছিল, তবে পলিথিন থেকে বরফগুলো একেবারেই গলে পানি হয়ে গেছে। তবে পানিটা অনেক ঠান্ডা থাকার কারণে মাছটাও একটু শক্ত আছে। আমরা মাছ হেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া সবগুলো মাছ সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিয়ে বেলায় একটু বেশি করে আদা চা বানিয়ে নিচ্ছিলাম। তার আগে কিন্তু আরো দুবার চা খাওয়া হয়ে গেছে, আর চা খাওয়ার কারণে কিন্তু আমার গলা ব্যথাটা অনেকটাই কমে গেছে। এদিকে ওয়াসের জন্য একটু ফল কেটে নিচ্ছিলাম। হচ্ছে অন্যান্য খাবারের চেয়ে ফল বেশি পছন্দ করে, আর যে কোনো ফলে ও খেতে পারে মাশাআল্লাহ। আমি যখন এটা কেটে দিচ্ছিলাম তখন সে হাতের নাগালে যতটুকু পাচ্ছে ততটুকুই খাচ্ছে। একটু ছবি তুলবো, ভিডিও করব, তার সময় আমরা মা ছেলের কিন্তু সারাদিন এমন দুষ্টুমি করেই কাটে। যাই হোক, এদিকে কিন্তু রাতের বেলা আপনাদের ভাইয়া চিংড়ি মাছ ভুনা করে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছে, তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে নিয়েছে। তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সাথে চিংড়ি মাছের পাগুলোও দেওয়া হয়েছে। এখন একসাথে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছে। এখন পরিমাণ মতো লবণ, বাকি শুকনো মশলা যা যা লাগে সবকিছুই দিয়েছে। এগুলো দিয়ে আবারও চিংড়ি মাছগুলোকে অনেকক্ষণ ভেজে নিয়েছে। যখন সবকিছু কষানো হয়ে গেছে তখন একসাথে ঝোলের পানিটাও দিয়ে নিয়েছিল। ফ্রিজে গরুর মাংস ছিল, সেটাও আমি বের করে নিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।